মির্জাফর ও তার সহযোগীদের শেষ পরিণতি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক শিক্ষণীয় অধ্যায়। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সাময়িকভাবে ক্ষমতা, সম্পদ ও ইংরেজদের সমর্থন পেলেও শেষ পর্যন্ত প্রায় সকলেই অপমান, অনুশোচনা, রোগ, নির্বাসন বা করুণ মৃত্যুর মুখোমুখি হয়। মির্জাফরের শেষ পরিণতি। মির্জাফর ছিলেন পলাশির ষড়যন্ত্রের প্রধান ব্যক্তি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তিনি নবাব হন, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন প্রকৃত ক্ষমতা তার হাতে নেই। সব কিছু নিয়ন্ত্রণ করেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শেষ জীবনে তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন। রোগে তার শরীর ক্ষয় হতে থাকে এবং প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিন কাটান। সমসাময়িক কিছু বর্ণনায় উল্লেখ আছে যে তিনি নিজের বিশ্বাসঘাতকতার জন্য অনুতপ্ত ছিলেন, যদিও এর ঐতিহাসিক প্রমাণ সীমিত। শেষ পর্যন্ত ৫ ফেব্রুয়ারি ১৭৬৫ সালে মুর্শিদাবাদে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি অসুস্থ, দুর্বল এবং ইংরেজদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। মিরনের পরিণতি। মীর মিরন ছিলেন অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের। সিরাজউদ্দৌলার বন্দিত্ব ও হত্যাকাণ্ডের তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৭৬০ সালের ২ জুলাই এক সামরিক অভিযানের সময় তাঁবুতে অবস্থানকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। সমসাময়িক ইতিহাসে এটি আকস্মিক ঘটনা হিসেবে উল্লেখ আছে। সে সময় অনেক মানুষ এটিকে আল্লাহর বিচার বলে মনে করলেও এটি ধর্মীয় বা নৈতিক ব্যাখ্যা। ঐতিহাসিকভাবে নিশ্চিত তথ্য হল তিনি বজ্রপাতে মারা যান। জগৎ শেঠের শেষ পরিণতি। মহাতাব রায় এবং তার পরিবারের সদস্যরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের আর্থিক সহায়তা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে নবাব মীর কাসেম ইংরেজ বিরোধী অবস্থান নেয়ার পর জগৎ শেঠ পরিবারের ওপর সন্দেহ করেন। ১৭৬৩ সালে মুঙ্গেরে তাদের বন্দী করা হয় এবং পরে হত্যা করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। ঘসিটি বেগমের শেষ পরিণতি। ঘসিটি বেগম ছিলেন সিরাজউদ্দৌলার খালা এবং বাংলার অন্যতম ধনী নারী। পলাশির যুদ্ধের পর প্রথমে তিনি মির্জাফরের আশ্রয়ে থাকলেও পরে তার বিপুল সম্পদ ও রাজনৈতিক প্রভাবের আশঙ্কায় তাকে বন্দী করা হয়। ১৭৬০ সালে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ছদ্মবেশে তাকে হত্যা করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে। একই ঘটনায় আমিনা বেগমও নিহত হন বলে বর্ণিত রয়েছে। রায় দুর্লভের শেষ পরিণতি। রায় দুর্লভ পলাশির যুদ্ধে সৈন্য নিয়ে উপস্থিত থাকলেও যুদ্ধ করেননি। পরে ইংরেজদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তিনি কিছুদিন সম্পদ ও প্রভাব ধরে রাখলেও আগের মর্যাদা আর ফিরে পাননি। জীবনের শেষ ভাগ তিনি রাজনৈতিক গুরুত্ব হারিয়ে কাটান এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেন। উমিচাঁদের শেষ পরিণতি। উমিচাঁদ ষড়যন্ত্রে অংশ নিয়ে ইংরেজদের কাছ থেকে বিপুল অর্থ দাবি করেছিলেন, কিন্তু রবার্ট ক্লাইভ তার সঙ্গে ভুয়া চুক্তি করেন। প্রতারণার বিষয়টি জানার পর উমিচাঁদ গভীর মানসিক আঘাত পান। পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কয়েক বছরের মধ্যে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আমরা পলাশির যুদ্ধের এই ইতিহাস থেকে কী শিক্ষা পেলাম? পলাশির ষড়যন্ত্রে অংশকারীদের অধিকাংশের জীবন শেষ হয়েছিল করুণভাবে। মির্জাফর রোগে ভুগে অসহায় অবস্থায় দুঃখে দুঃখে মারা যান। মীর মিরন বজ্রপাতে আকস্মিকভাবে নিহত হন। জগৎ শেঠ পরিবার হত্যার শিকার হয়। ঘসিটি বেগম বন্দিত্বের পর নির্মমভাবে নিহত হন।
অমিচাঁদ প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। প্রিয় দর্শক, চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।